ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে একদিনের শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী, যুগ্ম সচিব তপন সাহা, কৃষ্ণপদ সরকার সহ অন্যান্যরা। শিবিরে সারা রাজ্যের মোট 50 জন রেফারি অংশ নেন। আগামী 17 জুন থেকে তৃতীয় ডিভিশন ফুটবল আসর শুরু হচ্ছে। তাকে সামনে রেখে রেফারিদের প্রস্তুতি খতিয়ে দেখতে এই শিবির। তবে এবছর স্থানীয় রেফারিদের উপর নির্ভর করে তৃতীয় ডিভিশন আসর শুরু হচ্ছে বলে জানান উদ্যোক্তারা। তবে এখনো গভর্নিং বডি সভার হচ্ছে 16 তারিখ। তার আগে মোটামুটিভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা আপনাদের উপরেই সমস্ত খেলা, এর থেকে শুরু করে সি বি রাখাল সব আপনাদের মাধ্যমে করতে চাই। আমরা গত 2 বছর বাইরে থেকে রাখালের জন্য লোক এনেছিলাম, রেফারি এনেছিলাম, কিন্তু তারপরও দেখেছি 2-1টা জায়গাতে গলদ রয়েছে। এবং আপনারা দেখেছেন এবার বিশ্বকাপের যে খেলা হচ্ছে কোয়ালিফাইং ম্যাচ, সেখানে ভারত কীরকমভাবে হয়েছে কোরিয়ান রেফারির দ্বারা। সুতরাং ভুলভ্রান্তি হয়, সেই ভুলভ্রান্তিগুলি আপনাদের কাছে শুধু একটাই আমাদের অনুরোধ, প্রত্যেক দিন খেলার শেষে, আমি আগে দেখেছি যারা বাদলদা এখানে আছেন, যারা সিনিয়র রেফারি ছিল, তারা ম্যাচ শেষ করার পর কোথায় তাদের ভুল ত্রুটি হয়েছে সেটা ওই দিন ওইখানে বসে তাদের আলাপ আলোচনা করে যেত। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সেইভাবে করবেন এবং আলাপ আলোচনা যদি করেন আপনাদের ভুল ত্রুটিগুলি নিজেরাই ধরতে পারবেন এবং আগামী দিনে সেই ভুল ত্রুটিগুলি শুধরে আপনাদের সুন্দরভাবে খেলা পরিচালনা করতে পারবেন, এই বিশ্বাস আমার আছে। এবং আপনাদের উপরে সম্মান রেখে, সমস্ত রেফারিদের উপর সম্মান রেখে আমি এইটা আবার করতে চাইছি যে আপনাদের উপরে আস্থা রেখে আমরা এইবারের পুরো মরশুম আপনাদের উপরে আমরা রাখতে চাই।